দু এক পাশ দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, আজ চলি, তোমায় মনে থাকবে চিরদিন। যেমনি কাজ হলে চলবে। কমল বাবু ফোন তুললেন। ফোনের অন্তরালে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেও। কমল বাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাস। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন কেন আলিমুদ্দিন স্ট্রিটে? আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল পুতুলে। হাসি বছর বলে উঠল, রূপককে একটা চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায়। গলির মোড়ে সাঁটার চোরের চটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি। সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনার এমএ করান? কোন আমাকে আপনারা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছে? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম সরকারি। ফোন বেজে উঠল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে সেই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাঁচবে। বাতাস